নমস্কার দর্শক বন্ধুরা, উড়ানের আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো চলো দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। দেখা যাচ্ছে সৌরভ বলছে যে এই কেসটা সলভ হতে একটু টাইম লাগবে, লয়ারও বলছে হ্যাঁ একটু সময় লাগবে, তবে চিন্তা করবেন না আজকেই হয়ে যাবে। এটা শুনে পূজাদের একটু স্বস্তি হয়। মহারাজ বলে তার মানে আজকে আমার ভাগ্য নির্ধারণ হবে, তাই তো? পূজা বলে আপনি এইভাবে হতাশ হবেন না প্লিজ। মহারাজের বাবা বলে এই তুই চুপ করতো পূজা, তখন থেকে শুধু উল্টোপাল্টা বলে যাচ্ছে। আমরা কেউ হতাশ হচ্ছি না। সৌরভ বলে মহারাজ আমরা এবার এগোই রে, অনেকগুলো খবর বের করার আছে। মহারাজ বলে সৌরভ এখন আমার জন্য তোর অনেক ফালতু সময় নষ্ট হচ্ছে না রে। তখন সৌরভ বলে এখন কি এগুলো বলার সময়? মহারাজ বলে না, আমার জন্য কেমন সবাই ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। দেখ না, মা দোকান ছেড়ে চলে এসছেন, অনি, রিয়া, মিলি কেউ কলেজ যায়নি, শিব তো লেখাপড়া না করে এখানে এসে সময় নষ্ট করছে, বাবাও কেমন এখানে এসে সময় নষ্ট করছে, আর পূজা তো বলে থেমে যায়। পূজা তখন বলে পূজা কি? বলে কিছু না মহারানী, তোমরা সকলে বাড়ি যাও। মহারাজ উল্টো দিকে মুখ ঘুরিয়ে কাঁদতে থাকে আর বলে, তারপর আবার এদিকে মুখ ঘুরে বলে আমি ঠিক আছি, আমি কাঁদছি না তো, আমি ঠিক আছি। মহারাজ বলে তুমি না বাবা বেশি দেখছো একটু, আমি ঠিক আছি। মহারাজের বাবা মহারাজ বলছে আর কেঁদে চলেছে। মহারাজ বলে আপনারা সবাই আমার কথা একটু বেশি ভাবছেন, আমি কিন্তু ঠিক আছি মা, দেখুন। লয়ার বলে এই স্পিরিটটা বজায় রাখুন মহারাজ, পরে দরকার পড়বে। লড়াই কঠিন হলেও আত্মবিশ্বাস সব লড়াইকে সহজ করে দেয়। পূজা বলে মহারাজ শিবমিলিকে বলে বাবাকে নিয়ে যেতে, বলে বাবা তুমি বাড়ি যাও, আর তুমি কিন্তু থানাতে আসবে না, একদম বাড়ি গিয়ে তোমার সাথে দেখা হবে। মহারাজের বাবা বলে সত্যি বলছিস তো? মহারাজ বলে হ্যাঁ একদম সত্যি বলছি। তারপর সবাই ওখান থেকে চলে যায়। মহারাজ পূজার মাকে বলে মা আপনি পূজাকেও বলুন আত্মবিশ্বাস বজায় রাখতে, লড়াই কিন্তু কঠিন হবে কিন্তু জয় সত্যিরই হবে। এরপরে দেখা যাচ্ছে মাধুরী আসে আর অফিসারকে রিকোয়েস্ট করতে থাকে মহারাজের সাথে দেখা করার জন্য। অফিসার তখন পারমিশন দিয়ে দেয়। এদিকে দেখা যাচ্ছে বাড়িতে সবাই ফিরে আসে। পূর্ণিমা বলে মহারাজ কই? মহারাজ আসেনি? কি গো মহারাজ আসেনি? দরজার দিকে চেয়েও দেখে মহারাজ নেই। পূর্ণিমা বলে ও বুঝেছি, পুলিশ স্টেশন থেকে বেরিয়েই বোনের মোষ তাড়াতে চলে গেছে না? অসহ্য এই ছেলেটা। মহারাজের বাবা বলে হ্যাঁ বোনের মোষ তাড়াতে গেছে, যে ছেলেটা ছোটোর থেকে সবার জন্য স্যাক্রিফাইস করে গেল তাকে তুমি বলছো ঘরের খেয়ে বোনের মোষ তাড়াচ্ছে। পূর্ণিমা তখন মহারাজের বাবার কাছে বসে, বলে কি বলছো? মহারাজ ছাড়া পায়নি? কি গো? সবার দিকে তাকায় পূর্ণিমা। ছাড়া পায়নি আমার মহারাজ? তখন সেখানে পূজা আসে, বলে না মা ছাড়া পায়নি, তবে আমরাও আপনার বড় ছেলে আর বড় বৌমার কাছে হার মানব না। সোমনাথ আর প্রিয়াঙ্কা তখন বাইরে থেকে আসে, দেখা যাচ্ছে অনেকগুলো প্যাকেট হাতে, অনেক শপিং করে এসছে তারা। তখন পূজা বলে বাবা আপনারা তো দেখছি ভালোই আছেন। সোমনাথ বলে কি বললে? কেন কেউ মারা গেছে নাকি যে শোক পালন করব? সোমনাথ বলে। এটা শুনে তো বাকি সবাই রেগে যায়। পূর্ণিমা বলে এই কি বললি তুই? সোমনাথকে বলে। আর তার বউ অর্থাৎ প্রিয়াঙ্কা আবারও তার মাকে দেখে বাহানা করতে থাকে, আমার না মাথাটা একটু ধরেছে, আমি না ঘরে যাচ্ছি, যাতে তার মায়ের মুখোমুখি হয়ে প্রশ্নের উত্তর দিতে না হয় সেই ভয়ে সে যাচ্ছে। তখন পূর্ণিমা বলে এই দাঁড়াও, কালকেও তুমি মাথা যন্ত্রণা বলে আমার প্রশ্নের উত্তর না দিয়ে পালিয়ে গেছো, আজকে প্রশ্নের উত্তরটা দিয়ে যাও। প্রিয়াঙ্কা বলে আপনি যেই কথাটা জানতে চাইছেন সেটা আপনার মেজ বৌমাকে জিজ্ঞেস করুন। মা আমি আপনাকে কষ্ট দিতে চাই না, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনার মেজ ছেলে ফ্রড। বলে প্রিয়াঙ্কা ওপরে চলে যায়। সোমনাথ বলে মহারাজ অ্যাপের সাহায্যে জনসাধারণের টাকা লুট করবে ভেবেছিল, আর কিছু শুনতে চাও মা? পূজা বলে আর সাথে আমিও ছিলাম তাই না? সোমনাথ বলে হ্যাঁ তুমি তো ইন্ধন জুগিয়েছিলে, তুমি তো বলেছিলে এইভাবে টাকা রোজগার করতে। পূর্ণিমা তো সোমনাথের দিকেই তাকিয়ে আছে, পূজাও অবাক হয়ে সোমনাথের দিকে তাকিয়ে আছে। সোমনাথ বলে হ্যাঁ আমি এত কথা বলছি কেন, যে জুবেনাইল হোমে থাকতে পারে সে তোমাকে এক হাতে কিনে না আরেক হাতে বেচে দিতে পারে। পরে মহারাজের বাবা পায়ের জুতোটা খুলে সেই জুতো ছুঁড়ে মারে সোমনাথের মুখে। এটা দেখে তো সবাই অবাক হয়ে যায়। এরপরে সোমনাথ বাবার দিকে তেড়ে গেলে পূজা চলে আসে, বলে খবরদার আর এক পাও এগোবেন না, আর এক পাও এগোলে আমি কিন্তু ভুলে যাব যে আপনি আমার বড় ভাসুর। অবশ্য আপনি যে ষড়যন্ত্র করেছেন তাতে আমার সে কথা মনে রাখাই উচিত নয়। এরপরে সোমনাথ পূজার গায়ে হাত তুলতে গেলে পূর্ণিমা বাধা দেয়, সোমনাথকে হাত ধরে ঘুরিয়ে নেয় আর বলে সোমনাথ চুপ, শান্ত হ, তুই একদম অস্থির হবি না, কিন্তু আমারও একটা কথা জানার আছে, তুই কিন্তু মহারাজকে যে ফ্রড বলছিস আমি কিন্তু তার প্রমাণ চাই। সোমনাথ তাকিয়ে থাকে তার মায়ের দিকে। পূজা বলে প্রমাণ আমি দেবো মা, আপনার মেজ ছেলে যে নির্দোষ তার প্রমাণ আমি দেব, আর তার সাথে এটাও প্রমাণ করে দেব যে আপনার বড় ছেলে আর বড় বৌমা কত গভীর ষড়যন্ত্র করেছে, আমি সব প্রমাণ করে দেব, আপনি শুধু 2 দিন আমাকে সময় দিন। পূর্ণিমা তাকিয়ে থাকে পুজোর দিকে। মহারাজের বাবা বলে তাই প্রমাণ করো, না হলে তুমি নিজে গিয়ে থানাতে সারেন্ডার করো। আচ্ছা অ্যাপটা তো তোমার নামে বানানো হয়েছিল তাই না? তাহলে তো লকআপে তোমার থাকার কথা। মহারাজের তো নয়। মহারাজের বাবা আবারও বলে এক কথা। পূজা বলে বাবা, মহারাজের বাবা বলে আসলে মহারাজ না শুধু দয়া করে গেছে, সারাটা জীবন শুধু দয়া করে গেছে, এমনকি তোমার বিয়েতেও ও তোমাকে দয়াই করেছিল এবং আজও করছে, তোমাকে লগ্নভ্রষ্টা হতে দেয়নি। কথা বলে আবার মহারাজ জব করতে করতে তিনি ঘরে চলে যান। সোমনাথ বলে বেশ হয়েছে, পতিব্রতা নারী নাকি
যাও গিয়ে থানাতে সারেন্ডার করো। পূর্ণিমা তখন সোমনাথের দিকে তাকায়, বড় বড় কথা বলছে, হ্যাঁ বলে চলে যায় সোমনাথ। পূর্ণিমা তখন পূজার দিকে তাকিয়ে থাকে, পূজাও তার শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে কাঁদতে থাকে। এরপরে শিব আর মিলি আসে তাদের বন্ধুকে সামলাতে। তখন পূজা বলে, তোমরা এখন ঘরে যাও বন্ধু, আমি খুব ক্লান্ত, আমি এখানে একটু বসি, তোমরা ঘরে যাও। এরপরে পূজা বসে বসে তার শ্বশুরমশাইয়ের বলা কথাগুলো ভাবতে থাকে আর বলে যে বাবা এসব কি বলে গেল। এদিকে আবারও মহারাজকে কল্পনা করছে পূজা, যে মহারাজ তাকে জল এনে দিচ্ছে। জল খেয়েছো মহারানী? পূজা তখন বলে, আপনি শুধু আমাকে দয়াই করেন তাই না? মহারাজ বলে, কে বলেছে? পূজা বলে, বাবা বলেছে। মহারাজ বলে, আসলে বাবা আমাকে নিয়ে খুব চিন্তিত, তো তাই আমি বাড়িতে নেই তাই বলেছে। তখন পূজা বলে, বাড়িতে তো তোমার থাকার কথা আর লকআপে তো আমার থাকার কথা। মহারাজ বলে, তোমার জন্য আমি সব অপবাদ মাথা পেতে নেব। তখন পূজা বলে, আমি সেটা চাই না। মহারাজ বলে, আমি তো চাই। এইভাবেই কল্পনাতে দুজনে কথা বলতে থাকে। কিছুক্ষণ বাদে পূজা দেখে সামনে কেউ নেই, সব তার কল্পনা ছিল। পূজা বলে, কেন আপনি আমার জন্য এত কিছু করবেন কেন? এদিকে দেখা যাচ্ছে মহারাজ লয়ারকে বলছে, এবার আমি কিছু কিছু বুঝতে পারছি। তখন লয়ার বলে, আপনি কি বুঝতে পারছেন একটু খুলে বলুন। মহারাজ বলে, আমি অ্যাপটা ওপেন করতে দাদার ফোনটা ইউজ করেছিলাম, আর প্রথম অর্ডারটা যেটা সৌরভ করেছিল সেটাও দাদার ফোন থেকে অ্যাকসেপ্ট করেছিলাম। প্রথম পুজোর রিকোয়েস্টটা আমি ওখান থেকে অ্যাকসেপ্ট করেছিলাম। ইনফ্যাক্ট সৌরভ যে দাদার মানে টাকার ট্রানজ্যাকশন করেছে সেটাও দাদার ফোন থেকেই হয়েছে। সৌরভ বলে, তার মানে প্রথম টাকা লেনদেনেই গন্ডগোল? মহারাজ বলে, একদমই তাই। তাই প্রথম থেকে এখন অবধি যতগুলো টাকা ঢুকেছে সব কিন্তু ওই ভুয়ো অ্যাকাউন্টেই ঢুকেছে। সৌরভ, মন্দির কমিটির অ্যাকাউন্টে কিন্তু একটা টাকাও ঢোকেনি। সৌরভ তো শুনে অবাক হয়, কিন্তু অ্যাকাউন্টটা মিসেস পূজারিনী মুখার্জির নামে। মহারাজ বলে, পূজা তো ওখানেই ফেসেছে। তাই তো স্যার। তখন অফিসার বলে, হ্যাঁ ঋগ্বেদ, আপনার মিসেসেরই তো এই লকআপে থাকার কথা। না তা আপনি? মহারাজ বলে, নেহাত আমি কি, আমি মিসেসের সমস্ত অপবাদ মাথা পেতে নিয়েছি এটাই বলতে চাইছেন আপনি? লয়ার বলে, আপনি নিজেকে সামনে না আনলে এখানে কিন্তু আপনার মিসেসেরই থাকার কথা ছিল মিস্টার ঋগ্বেদ। দেখুন, আপনারা এই কথাগুলো আমাকে যতবার বলবেন আমি কিন্তু ততবার একই কথা বলবো, যে এখানে পূজা কোনোভাবেই ইনভলভ ছিল না। ও তো জানতোই না, ওকে তো একটা সারপ্রাইজ দেওয়া হয়েছিল, তখনও জানতে পেরেছিল। আমারই আজকে এখানে থাকার কথা, পূজা নয়। কিন্তু বাবাও অদ্ভুতভাবে পূজাকে দোষারোপ করছে। অফিসার বলে, আপনার বাবা আপনাকে নিয়ে খুবই আপসেট, সেই কারণে আমি কিছু বলিনি। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে ফিরতে হবে, না হলে পূজা নিজেকে দোষারোপ করতে শুরু করে দেবে, শুধু শুধু নিজেকে টর্চার করবে। মহারাজ বলে, দাঁড়া, উপায় বের করছি। সৌরভ বলে, তুই তো দারুণ হ্যাকার, তুই উপায় বের করতে পারছিস না? মহারাজ বলে, আমার কাছে বুদ্ধি আছে, কিন্তু সেই জিনিসপত্র আছে কি? আমার কাছে তো ফোনও নেই। লয়ার বলে, সেটা তো বাজেয়াপ্ত হয়েছে, সেটা তো দেওয়া যাবে না। মহারাজ বলে, হ্যাঁ, নিজেকে তাহলে কিভাবে বাঁচাবো? অফিসার বলে, আপনার হাত পা বাঁধা নেই ঋগ্বেদ। মহারাজ বলে, মানে? আমি তো লকআপে রয়েছি, ফোনও ইউজ করতে পারবো না এখানে, এ তো সাইবার ক্রাইম। নিজেকে যদি নির্দোষ প্রমাণ করতে হয় তাহলে পূজা কি এই ব্যাপারটা সলভ করতে পারবে নাকি? এরপর সৌরভ কিছু বললে মহারাজ বলে, দেখ, তুই আমার জন্য অনেক করেছিস, এখন এর থেকে যদি বেশি করিস তাহলে ওটা তোর অ্যাডভান্টেজ নেওয়া হচ্ছে। লয়ার বলে, একটু না হয় বন্ধুর অ্যাডভান্টেজ নিলে ঋগ্বেদ। মহারাজ বলে, সেটা কি উচিত হবে ম্যাডাম? আফটার অল সৌরভ পুলিশের উচ্চকর্তা, আর তার অ্যাডভান্টেজ নেওয়াটা ঠিক হবে না, তারও একটা মান সম্মান জড়িয়ে আছে। মহারাজ বলে, আমার না আছে ঢাল, না আছে তরোয়াল, দেখ, শুধু আত্মবিশ্বাস দিয়ে লড়াই যেতে যায় না। এরপর সৌরভের ফোনে একটা ফোন আসে, আর সৌরভ ফোন রাখতে মহারাজকে বলে, আজ আমি সেই লোকটার খোঁজ পেয়ে যাব। বুঝেছিস কার কথা বলছি? অফিসার বলে, কার খোঁজ? মাধুরীর? মহারাজ অবাক হয়, বলে, আপনি মাধুরীকে চেনেন? অফিসার বলে, উনি এসেছিলেন একটু আগে, আপনি হয়তো খেয়াল করেননি। মহারাজ বলে, কেন এসেছিলেন মাধুরী? তখন অফিসার বলে, আমাকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য। মহারাজ বলে, ইনফরমেশন? অফিসার তখন সৌরভ, মহারাজ, লয়ার এদের সাথে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে থাকে। হঠাৎ করে মহারাজ হাসতে থাকে, যেন খুব বড় একটা খবর পেয়েছে তারা, বা এবার হয়তো দোষী ধরা পড়তে চলেছে, এরকমই হাসি আসছে মহারাজ। এদিকে দেখা যাচ্ছে শিব ল্যাপটপ নিয়ে কি দেখার চেষ্টা করছে, সাথে সব বন্ধুরাও আছে, পূজাও আছে। এরপর দেখা যাচ্ছে তারা কোনো ক্লু পাচ্ছে না। তখন পূজা বলে, ভাই তুই তো কম্পিউটার শিখছিস, দেখ না। বলে, আমি তো শুধু বেসিকটা জানি, এটা তো অনেক হাইফাই কাজ, এটা জামাইবাবু ছাড়া কেউ পারবে না। তখন বাকিরা বলে, কেন যে মহারাজের কাছ থেকে শিখে নিলাম না, ধুর। তখন সেখানে পূর্ণিমা আসে, সৌরভ আর লয়ারও আসে। পূর্ণিমা বলে, এত বুদ্ধি থেকেও কি মহারাজ নিজের জন্য কিছু করতে পারছে? তখন পূজা বলে, পারবে মা, মহারাজ সবে অ্যাপ বানানো শুরু করেছে, আর আগেও আরও অ্যাপ বানাবে, আর এই অ্যাপ বানিয়েই তখন মহারাজের বাবা চলে আসে। কি আবার অ্যাপ? আবার অ্যাপ? পূজাকে বলতে থাকে, কি বলছিস কি তুই? তখন পূজা বলে, বাবা আপনার মেজর ছেলে অনেক ট্যালেন্টেড। যে বাবা বলে, থাম, তুই আর আমাকে ট্যালেন্ট নিয়ে কথা বলবি না। মহারাজ এই অ্যাপ বানিয়ে অনেক দূর যাবে, অনেক কিছু করবে, দেখবেন আপনার। জয়ন্ত বলে, তখন মহারাজের বাবা বলে, থাম, আমি মহারাজকে আর কোনো অ্যাপ বানাতে দেবো না। পূজা অবাক হয়ে তার শ্বশুরমশাইয়ের দিকে তাকিয়ে থাকে। আর পর্ব আজকে এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পর্ব যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।